তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব পর্ষদের পক্ষ থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন, যেগুলি তোমাদেরকে জানতেই হবে। এগুলি না জেনে পরীক্ষা দিতে যেও না। অবশ্যই একবার হলেও এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যাতে তোমরা সমস্ত কিছু থেকে অবগত থাকতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই বছর সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ বদল কিন্তু এই বছর হতে চলেছে। কারণ আমরা জানি এই বছর কোশ্চেন পেপারে প্রত্যেকটা কোশ্চেনে আলাদা আলাদা কোড দেওয়া থাকবে। এই কোড কেন দেওয়া থাকবে, কেনই বা এই কোড আনা হলো, সে সমস্ত বিষয় আলোচনা করব। তো প্রথমত কোড বিষয়টা কি সেটা আগে জেনে নিই। দেখো, তোমরা 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সংখ্যাটা কিন্তু নিহাতি কম নয়। প্রায় 10,26,000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে ভাবতে পারছো প্রায় 10 লক্ষ তো পরীক্ষা দিচ্ছেই। এবার কথা হচ্ছে কোড কেন আনা হলো। আমরা জানি প্রতি বছর না হলেও অনেক বছরই, বিগত বছরগুলোতে যদি আমরা লক্ষ্য করি, অনেক বছরে কি হয়, পরীক্ষা সেন্টারে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু কোশ্চেন যে কোনোভাবে লিক হয়ে যায়। ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, এমএমএস এর মাধ্যমে হোক, অন্য একটা মোবাইলে পাঠিয়ে দিয়ে সেই কোশ্চেনটা কিন্তু লিক হয়ে যায়। লিক যাতে না হয়, এই কোশ্চেন লিকের ব্যাপারটিকে আটকানোর জন্যই মধ্যশিক্ষা পর্ষদ ডিসিশন নিয়েছে প্রত্যেকটা প্রশ্নে আলাদা আলাদাভাবে কোড দেওয়া হবে। কিভাবে কোড দেওয়া হবে, কিভাবে ধরা হবে, কে এই প্রশ্ন লিক করছে, সেই বিষয়টি জানার জন্য এবার একটু আলোচনা করি কিভাবে ধরবে। আসলে দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় 10 লক্ষ স্টুডেন্ট এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, হিউজ একটা সংখ্যা। সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে, যে সমস্ত স্কুলে ভেন্যু করা হয়েছে, পরীক্ষা সেন্টার বানানো হয়েছে, সেই সমস্ত স্কুলে কোন কোন কোডের কোশ্চেন যাবে সেই সমস্ত তথ্য কিন্তু আগে থেকেই পর্ষদ নিয়ে রাখবে। যে এই স্কুলে এই কোড গেল, ওই স্কুলে ওই কোড গেল, এইভাবে প্রত্যেকটা স্কুলের কিন্তু কোড থাকবে। এবার শুধু প্রত্যেকটা স্কুলের নয়, প্রত্যেকটা পেপারে, প্রত্যেকটা কোশ্চেন পেপারে কিন্তু একটি করে কোড থাকবে আলাদা আলাদা, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কোড। মানে 10 লক্ষ পরীক্ষার্থী, 10 লক্ষ কোড। এবার ভাবো তো, তোমার কাছে যে কোশ্চেনটা আসছে সেটা আলাদা কোড, এবং তোমার বন্ধুর কাছে যে কোশ্চেনটা আসছে সেটা কিন্তু আলাদা কোড। রোল নাম্বার অনুযায়ী সাজানো হয়েছে, এবং সেইভাবেই সাজানো হয়েছে যাতে জানবে পর্ষদ তোমার কাছে কত নম্বর কোডের কোশ্চেনটা আছে। তাহলে যারা ছবি তুলে কোশ্চেন লিক করে তাদের জন্য খুবই দুঃসংবাদ। এইটা আর করতে যেও না, কারণ যেভাবে হোক ধরা পড়বে। আচ্ছা, ধরা কিভাবে পড়বে? ধরো তোমার কাছে একটি কোডের আছে কোশ্চেন, সেই কোডটা তুমি কোনোভাবে লিক করে দিলা। এবার যখন বাইরে লিক হয়ে গেল, পর্ষদ কিন্তু দেখতে পেলো সেই কোশ্চেনটা লিক হয়েছে। এবার দেখবে ওপরে কোন কোডটা লিক হয়েছে, কোন স্কুলে কোন ছাত্রর কাছে এই কোডটি আছে, সেটি কিন্তু পর্ষদ আগে থেকেই জেনে আছে। তাই এবার কোনোভাবেই কোশ্চেন লিক করা সম্ভব নয়, কোশ্চেন লিক করা যাবে না। তাই যারা করো এই বিষয়টি তারা একদমই ছেড়ে দিও। 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে সিসিটিভি। বিগত বছর আমরা জানি, বিগত বছরে কিন্তু সিসিটিভি আনা হয়েছিল, কিন্তু প্রত্যেকটা ভেন্যুতে, প্রত্যেকটা পরীক্ষা সেন্টারে কিন্তু এটি সম্ভব হয়েছিল না দেওয়ার। কিন্তু এই বছর আর কোনো অসুবিধা না হয়ে এবছর পর্ষদ একবার মেনেই নিয়েছে যে সিসিটিভি ফুটেজটা যেভাবে হোক সংরক্ষণ করতে হবে। তাই প্রত্যেকটা সেন্টারে এবার সকাল 8টা থেকে, পরীক্ষার দিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্যামেরা অন থাকবে, এবং প্রত্যেকটা ঘরে ক্যামেরা থাকবে। স্টুডেন্টরা কি করছে না করছে সমস্ত কিছু রেকর্ডিং হবে। এবং যতদিন না পর্যন্ত এই পরীক্ষার ফল বের হচ্ছে, মাধ্যমিক পরীক্ষার ফল যতদিন না পর্যন্ত বের হচ্ছে, ততদিন কিন্তু এই সিসিটিভি ফুটেজগুলো সংরক্ষণ করা হবে। তাহলে বুঝতে পারছো কত সিকিউরিটির দিক থেকে কত ভাবছে পর্ষদ। তো আশা করি এই দুটো বিষয় খুব ভাইটাল পরিবর্তন। আরো তো পরিবর্তন হয়েছে খুব ছোট ছোট বিষয়, ওগুলো না জানলেও হবে। কিন্তু অবশ্যই এইটি মাথায় রেখো, ক্যামেরার মাধ্যমে, ক্যামেরার আন্ডারে কিন্তু তুমি পরীক্ষা দেবে, এবং কোশ্চেন লিক কখনোই যারা করে তারা খবরদার এই কাজটি বন্ধ করতে হবে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে আরো অন্য ভিডিওতে। এবং পরীক্ষা কিভাবে দেবে, কিভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে, কোন কোন দিকটা ঠিকঠাক করতে হবে, সেই সমস্ত বিষয়ের ভিডিও একটা আসছে, অবশ্যই সঙ্গে থাকবে। এবং অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে, যেটির মাধ্যমে বলেছি পরীক্ষার খাতা কিভাবে সুন্দর করে লেখা যায়, কিভাবে বেশি নম্বর পাওয়া যায়। অবশ্যই সেই ভিডিওটি দেখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।